ইয়ার পার্টে যাই, তাহলে দেখ এখানে আমাদের কি বলছে, সব সময় আমাদের কিছু কিছু কন্ডিশন আমাদের মনে রাখতে হবে ইয়ারের জন্য, ঠিক আছে? কন্ডিশনগুলো কি, যেগুলি বক্স আকারে আছে ওগুলি সব হচ্ছে আমাদের কি বল, এনটিটি। এই বক্সগুলি কি আমাদের এন্ড এনটিটি। তারপরে যেগুলি এরকম ডায়মন্ড শেপে আছে ওইটা কি, রিলেশন। রিলেশন। তারপরে যেগুলি এরকম ডট 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 আকারে আছে ওগুলোকে কি বলে, ডিরাইভড অ্যাট্রিবিউট, ঠিক আছে? আর হচ্ছে যেগুলি এরকম ধর ডাবল সার্কেল হয়ে আছে বা ওভাল শেপের আছে, সেটা কি আমাদের, সেটা হচ্ছে আমাদের মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউট। আর এই যে দেখ দুইটা দুইটা দাগ দেওয়া আছে না, এই দুইটা দুইটা দাগ মানে হচ্ছে টোটাল স্ট্রং। পার্টিসিপেশন। ও টোটাল পার্টিসিপেশন আছে। আর সিঙ্গেল দাগ দেওয়া মানে হচ্ছে পার্শিয়াল পার্শিয়াল পার্টিসিপেশন। পার্টিসিপেশন। আর ধর এরকম দুইটা করে এরকম আছে, রিলেশন এরকম দুইটা দিয়ে তো নিচে এরকম ডাবল দেওয়া আছে, ঠিক আছে? এই জিনিসটা কি, এটা মানে হচ্ছে উইক এন্টিটি, মানে এর নিজের কোনো মনে কর আইডেন্টিটি নাই। এটার একটা এক্সাম্পল কি, ধর কথার কথা মেজবার, মনে কর মেজবার ইমন একটা কোম্পানিতে জব করে, ঠিক আছে? তাহলে এখন মেজবার ইমনের ধর বউ বাচ্চা আছে না, সো এখন কোম্পানি তো আর জানবে না যে মেজবার আহ, বউ বাচ্চার নাম কি, কোম্পানি তো মেজবাকে দিয়ে চিনবে তাই না, যে এটা মেজবার বউ। এটা তো কোম্পানি তো এটাই জানবে তাই না, যে এটা মেজবার বউ। আর এটা হচ্ছে ইমনের বউ, এটা তো তোদের দিয়ে চিনবে কোম্পানি তাই না? হুম বুঝতেছিস হুম কিছু? তোদের বউরে তো আর কোম্পানি ডিরেক্ট চিনবে না, তোদের থ্রুতে চিনবে। তো হুম দেখ, এই যে এই তাহলে এই টেবিলটার, এই যে তোদের হেল্প নেওয়া লাগতেছে না, এই যে মেজবার টেবিল বা ইমন টেবিলের হেল্প নেওয়া লাগতেছে না, হুম এই জন্য এটা হচ্ছে, দেখ এটাকে বলা হয় কি, উইক এন্টিটি, মানে এরা হচ্ছে ডিপেন্ডেন্ট কোনো কিছুর উপরে, ওদের পার্সোনাল কোনো কি নাই বল, প্রাইমারি কি নাই, পার্সোনাল করো। কোনো হ্যাঁ, প্রাইমারি প্রাইমারি কি কি। নাই। তো এই জন্য ওরা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর এটাকে আমরা বলি হচ্ছে উইক এন্টিটি। তাহলে এখন দেখ আমরা প্রথমে কিছু না, আর এই যে দেখ তোর এরা হচ্ছে মানে এর এরা মানে হচ্ছে অনেকগুলি নাম থাকে, ওটার শর্টে নেম আকারে প্রকাশ করছে এরকম যখন থাকে, তো আমরা এই নেমটাকে আমরা বাদ দিব, আমরা এর সাথে যেই অ্যাট্রিবিউটস গুলি আছে আমরা জাস্ট ওগুলোকে নিব। তো আমরা এখন যদি ওই কথা ওয়াইজ আমরা যদি এখন শুরু করি, আমরা প্রথমে কি করব বল, প্রথমে আমরা ও এন্টিটি গুলি ফাইন্ড আউট করব। সো প্রথম এন্টিটি কি, এমপ্লয়ি। এমপ্লয়ি। তো আমরা একটা এমপ্লয়ি টেবিল নিলাম। হুম, এর হুম মধ্যে কি কি যাবে, এসএসএন প্রাইমারি কি, বার্থডে ডেট, এমপ্লয়ি নেম, সরি নেমের বদলে কি হবে, এফ নেম, ফার্স্ট নেম, মিন্ট, লাস্ট নেম, ঠিক আছে? স্যালারি, আর বাদ বাকি সব ইনফরমেশন শেষ, এমপ্লয়ি টেবিল ডান। ওকে, হ্যাঁ। এর প্রাইমারি কি ছিল, এসএসএন। জি স্যার। আচ্ছা এখন আমরা এই দিক দিয়েই যাই, এমপ্লয়ির সাথে দেখ নিজের সাথে নিজের সেলফ রিলেশনশিপ আছে। তো হ্যাঁ। রিলেশনশিপ, যখন সেলফ রিলেশনশিপ থাকবে এখানে কি আছে দেখ, ওয়ান টু মেনি, মানে কি কোনো কিচ্ছু দেখবি না, নর্মাল একটা টেবিল খুলে ফেলবি, টেবিলের নাম দেখ, রিলেশনের নাম যা ওইটাই টেবিলের নাম দিয়ে দিবি, কি নাম, সুপারভিশন। সুপার, লিখলাম সুপার। আচ্ছা। এখন যখনই ওয়ান টু মেনি রিলেশনশিপ, আমরা কি শিখছি, যে দুই মানে দুইটা টেবিলের মধ্যে যদি করি তাহলে এই দুইটার প্রাইমারি কি আমরা এখানে লাগাই দেই শুধু। হুম হুম সো এখানে দেখ আমাদের দেখ দুইটা আছে, সুপারভাইজার আর সুপারভাইজ আছে। তো আমরা এখানে সুপারভাইজার এসএসএন আর হচ্ছে সুপারভাইজ এসএসএন দিয়ে দিই, তাই না? নাইম, এখানে একটু আরেকবার বল। আচ্ছা তো এখানে কি করছে, যখন সেলফ রিলেশনশিপ আছে, আমরা এটাকে হ্যান্ডেল করার দুইটা ওয়ে আছে। সেলফ রিলেশনশিপ যেহেতু এটা ওয়ান টু মেনি, মানে কি ওয়ান টু মেনি রিলেশনশিপ হ্যান্ডেলের দুইটা সূত্র হচ্ছে, ওয়ান সাইডের প্রাইমারি কিকে মেনি সাইডে আমরা নিয়ে যাব, তাই না? সো হুম এই একটা ওয়ে আছে, যেটা কিন্তু প্যারা এক কথায়, কারণ এমপ্লয়ির মধ্যে তাহলে কতগুলো ঢুকবে জাস্ট ইমাজিন। তো এটা না করে আমরা কি করব, আরেকটা ওয়ে আছে, সেটা কি, একটা নতুন টেবিল ক্রিয়েট করে দুইটা টেবিলের প্রাইমারি কিকে আমরা জাস্ট এখানে নেম রেখে দেব। ধরি একটা টেবিলের প্রাইমারি কি এসএসএন ই নিলাম, আর একটার নামও যদি এসএসএন থাকে, ঠিক আছে? তাহলে আমরা তখন কি করব, একই নাম আমরা এখানে ধরো পি বা অন্য যে কোনো একটা নাম দিয়ে এসএসএন ই লিখব, কিন্তু এটার কাজ হবে এই যে এটাকে রেফার করবে এটার প্রাইমারি কিকে, ঠিক আছে? তো এখানে যেহেতু সেলফ রিলেশনশিপ বুঝাচ্ছে, তাহলে এখানে দেখো দুইটা নাম আছে, একটা কি আছে, সুপারভাইজ আর সুপারভাইজর, ঠিক আছে? তো আমরা এখন কি সুপারভাইজ একটা নেই প্রাইমারি কি, যেটা কিন্তু বেসিক্যালি এসএসএনই, ঠিক আছে?
কারণ সেলফ রিলেশনশিপ এখানে প্রাইমারি কি তো বেসিক্যালি ওইটাই, তাই না? তো আমরা এখানে একটা সুপারভাইজ নেই, সুপারভাইজ আন্ডারস্কোর দিয়ে এসএসএন নিলাম, আরেকটাও ধরো নিলাম সুপারভাইজর আন্ডারস্কোর দিয়ে এসএসএন নিলাম। এখন এই দুইটাই আমার কোনটাকে পয়েন্ট করে আছে বলো? এসএসএন কে এসএসএন শেষ, আমরা জাস্ট পয়েন্টটা করে দিই। আচ্ছা আমরা রাফলি বোঝাচ্ছি একটা, তাইলে কি এই পার্টটুক হয়ে গেল না? হ্যাঁ শেষ। এখন আমরা তাহলে দেখি, এখন আমরা এমপ্লয়ের সাথে ডিপার্টমেন্টের রিলেশন দেখি, তাহলে ডিপার্টমেন্ট, ওকে ডিপার্টমেন্টের রিলেশন দেখি, তাহলে আমরা এখন কি করব দেখো, একটাই রুলস আমরা শিখবো, সেটা কি একটা নতুন টেবিল ক্রিয়েট করব, কোনো ডান বাম দেখবো না। তাহলে আমরা এখন এমপ্লয়ি বানাই, এমপ্লয়ি টেবিল বানাইলাম। এখন ডিপার্টমেন্ট এখন দেখো ডিপার্টমেন্টের মধ্যে আমাদের কি কি আছে বল? নেম, লোকেশন, নাম্বার। নেম, নাম্বার এন্ড লোকেশন। এখানে হচ্ছে নাম্বারটা হচ্ছে ধরো প্রাইমারি কি, কারণ এই নেমটা হচ্ছে প্রাইমারি কি ধরে না, কারণ নেম তো একইও থাকতে পারে, নাম্বারটাকে ধরলাম। আর বাকি অ্যাট্রিবিউট কি আছে? নেম। এখন দেখো লোকেশনটা আমাদের কি আকারে আছে বল? আচ্ছা নাই দেখ, বল। এখানে তো তোর নেমের নিচেও আন্ডারলাইন করা আছে, নাম্বারের নিচেও আন্ডারলাইন করা আছে। হ্যাঁ বললো এটা তো হচ্ছে, বললাম তো যে এটা মনে কর যেই সলিউশন আছে ওটা মনে কর নেমকে তোর প্রাইমারি কি ধরে নাই, কারণ হচ্ছে তোর নেম তো এক একজনের, মানে তোর নাম আবার তুই ফাইভ নামে কয়জন আছে তুই বল, বুঝিস নাই, এই জন্য এটা রাখছে। বাট তুই যদি এখানে নেমও নেস, কারণ যেহেতু এটা কোশ্চেনে আন্ডারস্কোর দেওয়া আছে, so কোনো কিন্তু প্রবলেম একটা টেবিলে তো দুইটা প্রাইমারি কি থাকতে পারে না, তাহলে এখানে স্যাররা কি কোশ্চেনে ভুল না করছে? না ঠিকই আছে, কোশ্চেন ঠিকই আছে। কেন তোর যদি ধর তুই একটা টেবিল বানাইলি এমন একটা যেখানে ধর কোনো ডিফারেন্ট ভ্যালুস নাই, প্রাইমারি কি এর শর্ত কি ডিফারেন্ট বা রিপিটেড ভ্যালু থাকে না, তাই না? হ্যাঁ হ্যাঁ তো ওইটাই তো, ধর এখানে নেমটা আমরা ইউনিক এবং নট রাখলাম, নাল। হ্যাঁ ইউনিক, তো আমরা এইটুক রাখলাম। এখন লোকেশন যে কি আকারে আছে দেখতো, এটা জানি কি বলছিলি ডাবল ইয়ারে মনে মাল্টি নেই। অ্যাট্রিবিউটস। মাল্টি ভ্যালুড। তো আমরা এখন কি করব, লোকেশনের জন্য আমরা দেখি এই মাল্টি ভ্যালুড যেহেতু, সো আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করতে হয় লোকেশনের জন্য, যেখানে আবার ডিপার্টমেন্টের যে প্রাইমারি কি ওইটাও যাবে এন্ড লোকেশনটাও প্রাইমারি কি আকারে থাকবে। সো এটা আমরা লোকেশনের নাম আমরা কি একটা দে ডিপার্টমেন্ট লোকেশন, ঠিক আছে দিলাম। অন্য না, মাল্টি ভ্যালুড অন্য নামে নাকি? যেগুলো থাকে সেগুলোর হ্যাঁ। জন্য আলাদা একটা টেবিল টেবিল ক্রিয়েট ক্রিয়েট করতে করলাম, করে এই যে দেখ আচ্ছা। লোকেশন যেহেতু ডিপার্টমেন্ট লোকেশন দিয়ে ক্রিয়েট করলাম, যেখানে আমার কি প্রাইমারি কি থাকবে ডিপার্টমেন্টেরটা, তাও নাম্বার আমরা রাখলাম প্রাইমারি কি, আর তোর কি বলো এটাকে বল, আর হচ্ছে কি লোকেশন আমরা একটা Location. প্রাইমারি কি থাক, লোকেশন নামেও একটা প্রাইমারি কি থাকবে। তো লোকেশনটাকে আমরা লিখলাম যে ডি আন্ডারস্কোর লোকেশন দিলাম, নাম নাম আমরা সেম দিলাম না, সমস্যা নাই তো। আচ্ছা আর লোকেশন দিয়ে হচ্ছে- ক্রিয়েট করাস নাই কেন? লোকেশন তোর ইচ্ছা, তুই এটা যে নামে সেভ কর, এটা আমি স্পেসিফিক করে দিচ্ছি কারণ ডিপার্টমেন্টাল লোকেশন, কারণ দেখ প্রজেক্টেরও তো লোকেশন নামে একটা ভ্যালু আছে তাই না, তো আমি স্পেসিফিক করে দিলাম। এখন দেখ এই যে আমি যে ডিপার্টমেন্ট নাম্বারটা নিলাম প্রাইমারি কি, এটা আমার কোথা থেকে আসছে? ডিপার্টমেন্টের নাম্বার থেকে। এই যে ডিপার্টমেন্টের জাস্ট আমরা এটাকে পয়েন্ট আউট করে দেব, শেষ। তাহলে আমরা লোকেশনের সাথে ডিপার্টমেন্টের কাজও শেষ। এখন ডিপার্টমেন্টের সাথে আমার এমপ্লয়ি টেবিলের কাজ কিন্তু বাকি আছে। এখন দেখ তাহলে কি কি রিলেশন আছে, ওয়ার্কস ফর একটা রিলেশন তাই না, তাহলে আমরা একটা ওয়ার্কস ফর টেবিল বানাই ফেলি, শেষ কথা। যেখানে আমি কি বলছি, যদি নতুন একটা টেবিল ক্রিয়েট করি তাহলে আমাদের কি করতে হয় বল, কারো মনে আছে? ম্যানি সাইডের দুইটা টেবিলের প্রাইমারি কি দুটোটার প্রাইমারি কি আনতে হবে, তাহলে আমরা এখানে একটা এসএসএন আনি, যেহেতু এই যে এমপ্লয়ির প্রাইমারি কি, আর ওইটার ওইটার হচ্ছে কি আনবো নাম্বার নাম্বার নাম্বার। তাহলে এখন কোনটা কোথায় লাগাবো বল? আচ্ছা এসএসএনটা হচ্ছে ওই এমপ্লয়ি টেবিলের সাথে, আর নাম্বারটা হচ্ছে লাগাবো ডিপার্টমেন্ট নাম্বারে, টেবিলের সাথে। শেষ, ডান। নাইম, হ্যাঁ বল। ক্লাসের কি রেকর্ডিং করতেছস? হ্যাঁ করতেছি, ইমনও করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রুপে একটু দিস। আচ্ছা আচ্ছা ওকে। তাহলে কি ওয়ার্কস ফর শেষ আমাদের। এখন ম্যানেজেস, এটা একজন বলবি, আই গেস পারবি, সবাই পারবি, ইজি ভাই অনেক। এটা ওয়ান টু ওয়ান রিলেশন, এটা ওয়ান টু ওয়ান রিলেশন আছে। একটাই ওয়ে ওয়ান টু এন এর বল, কি হবে বল, কি করব বল, একটাই প্রসেস শিখাইছি না তোদের? এটা জাস্ট ওই যে ওইটার জাস্ট প্রাইমারি কি একটাই এনে হ্যাঁ দিই, আমি নতুন একটা নাম প্রাইমারি দিয়ে। কি এসএসএন আনলাম, আর
আর হচ্ছে ডিপার্টমেন্টের নেম, নাম্বার নাম্বার ও সরি নাম্বার, প্রাইমারি কি নাম্বার। নাম্বার। নাম্বার আর কি হবে বল, আরেকটা দেখ, রিলেশনশিপস অ্যাট্রিবিউট স্টার্ট দেওয়া ডেট, আছে, তাহলে ওইটা দেখ, ওইটা খেয়াল করিস, কারণ আমরা স্টার্ট একটা ডেট। স্টার্ট ডেট দিব। এখন দেখ, একটা জিনিস কিন্তু আমরা এমপ্লয়ি টেবিলে বসাই নাই, ডিপার্টমেন্ট টেবিলে বসাই নাই, সেটা কি নাম্বার অফ এমপ্লয়িজ, এটা কিন্তু আমাদের বসাইতে হবে। এটা ডিরাইভড অ্যাট্রিবিউট, মানে অতটা ইমপ্যাক্টফুল না, বাট তাও আমাদের এটা বসাইতে হবে, ঠিক আছে? আচ্ছা নাইম, হ্যাঁ বল। এইখানে আমি ম্যানেজার নামে একটা টেবিল ক্রিয়েট না করে এই হ্যাঁ করতে পারিস, তুই যেটা বলতেছিস স্টার্ট সেটাও ডাটাকে পারবি। একটা এমপ্লয়ি বা একটা ডিপার্টমেন্টে যে কোনো একটা ঢুকাই হ্যাঁ, দিলেই তো এটা ওয়ান সাইডের হয়ে যায়। প্রাইমারি কিকে মেনি সাইডে তুই রাখতে চাচ্ছিস, রাখ, ঠিক হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ, তোরটাও, তাহলে তো কিন্তু আলাদাভাবে আমার একটা ক্রিয়েট করা লাগে না। না লাগে না, বাট আমি এটা শিখাচ্ছি সবাইকে, কারণ Course. এই একটা ওয়ে মনে রাখ, নাইলে আউলাই যাবে এমনি সবাই। ইজি, হ্যাঁ এমনি এমনি ইজি মনে আছে কর Okay, okay. easy। টেবিল। কারণ যখন তুই বড় কোনো একটা আননোন ইয়ার ডায়াগ্রাম দেখবি, তখন তোর মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাবে যে কোনটা কোথায় লাগাবো। এইটাই দিবে, ইয়ার ডায়াগ্রাম চেঞ্জ করবে না, এটা এটাই দিবে দিবে না, বল। এয়ার ডায়াগ্রাম তোর ইউনিভার্সিটিটা দিবে, আছে ওইটা, ওইটা মামা তোকে দেখাবো। তখন নাদিম করবে মনে হয় কোশ্চেন ভাই, পেঁচাইতে পারে, যাই আরে হোক কর। দূর, প্যারা নাই, কোশ্চেন ডাইসিস ফরম্যাট দিয়ে দিব তো তোদের, প্যারা নাই। হ্যাঁ আচ্ছা, কালকে আচ্ছা, কোশ্চেন তো দিয়ে দিবে আমাদের নাইম। ও আচ্ছা মামা আচ্ছা। ওরকম একটা পিডিএফ বানাইস ডিএলএসডি এর মতো, হ্যাঁ, সেরা দাঁড়া। পিডিএফ কিন্তু মামা এটার ক্ষেত্রে প্যারা কি পিডিএফ এ, কারণ এতে বহুত থিওরি থিওরি ভাই, আমি পুরা পুরা মানে মাথা মুথা হ্যাং খেয়ে যাচ্ছে theory। যাই হোক, আমরা শেষ করি। ইজি তো, বুঝে গেছিস না তোরা? এন্ড প্রজেক্টেরটা তোরা বল ভাই, আমি আর দেখবো না, প্রজেক্টেরটা তোরা বল। ওকে, ওই, বল বল, চাল্লু বল। প্রজেক্টে হচ্ছে নেম, নাম্বার, লোকেশন। আচ্ছা দাঁড়া, আমি একটা প্রজেক্ট টেবিল আগে ক্রিয়েট করে নিই, এই যে লাগা দিলাম প্রজেক্ট টেবিল, বল এবার বল। লাইক নেম, নাম্বার, লোকেশন, হ্যাঁ নেম, দেখলাম, নাম্বার, লোকেশন। ওই তো হ্যাঁ, নেম নাম্বার লোকেশন দিলাম, হ্যাঁ নেম, এখানে দেখ দুইটাই প্রাইমারি কি লিখলাম, নেম নাম্বার লোকেশন দিলাম। আর কি এটা কোনটার সাথে রিলেশন? মিনিটু ওয়ান আছে হ্যাঁ ডিপার্টমেন্টের তাহলে সাথে। কি একটাই প্রসেস শিখেছি, কি করবি? একটা থার্ড টেবিল বানিয়ে ওটার বানাইলাম। প্রাইমারি কিগুলো নিয়ে আসবো। এটার মধ্যে কিসের এমপ্লয়ি প্রাইমারি কি কন্ট্রোলস আসবে, হচ্ছে আর কার আসবে? এমপ্লয়ের আর হচ্ছে প্রজেক্টের। Project তাইলে এর। নেম আর নাম্বার শেষ। কোন হ্যাঁ, দেখে আর এটা ওই কোনো যে কমপ্লিকেটেড আছে? আর কি হবে মামা দেখ, এটা আর ওই যে কি ওয়ার্কস আরেকবার ওয়ানের বলতো? যে আওয়ার্সটা ওটা হ্যাঁ আসবে না? রিলেশনশিপস অ্যাট্রিবিউট দেওয়া আছে, আওয়ার্স, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কোথায় অ্যাড Hours, হবে? এটা রিলেশনশিপে হচ্ছে এই আওয়ার্স, এইটাই এইচআরএস। ওই ওয়ার্কস অন টেবিলে অ্যাড হবে। হ্যাঁ দিছি। আচ্ছা এই টেবিলটার নাম কি বললি? এই যে ওয়ার্কস। যা রিলেশনশিপের যে নাম, ওই নামেই খুলবি। মামা আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু লাস্টে ওই যে ইয়া দিয়ে টান দিয়ে যে লাগাই দিতে হয় না একটা টেবিলের সাথে আরেকটা ওইটা টেবিল। তো লাগাইছি, ওইটা তো মেজবা বুঝা, তো লাগানো এটা কেমনে কি মেজবা বুঝা। যেই টেবিল থেকে প্রাইমারি কি নিছস ওই টেবিলের সাথে মনে লাগাই কর দিচ্ছি। তুই এই টেবিল, এই দেখ এই এসএসএনটা তুই ধার নিছিস না, হ্যাঁ এই যে এই এসএসএনটা কোথা থেকে ধার নিছিস ওইটা জাস্ট দেখাই দিবে, এই যে হেতে নিছিস, ওই যে এমপ্লয় টেবিল থেকে, হ্যাঁ, কিন্তু শেষ। তীর চিহ্নটা কার দিকে যাবে? এমপ্লয়ির দিকে যাবে, যেখান থেকে নিছস সেই তার জায়গায় দিকে যাবে। যাবে। পয়েন্ট ও, করে ধর, আমি ধর হচ্ছে তোরে বুঝাই, ধর আমি তোর থেকে টাকা পাবো, এটা তুই, হ্যাঁ আর আমি কার থেকে টাকা পাবো? আমার থেকে। তো আমি তোর দিকেই তো পয়েন্ট করব, তাই না? Simple যেখান বিষয়। থেকে নিবি সেখানে পয়েন্ট করবি, কাহিনী শেষ। তাহলে এটা তো বুঝছি। আচ্ছা এই টেবিলটা, আরেকটা টেবিল বাদ গেছে, এই যে দেখ ডিপেন্ডেন্ট। তো ধর এই যে আমার এমপ্লয়ি টেবিল, হ্যাঁ হুম। লিখলাম কারণ ওইটা পাশে পড়ে গেছে। আর হচ্ছে আমার ডিপেন্ডেন্ট টেবিল, তো ডিপেন্ডেন্টও আমি রাখলাম, ঠিক আছে ডিপেন্ডেন্ট। এখন ডিপেন্ডেন্টের মধ্যে কি কি আছে বল? উইক এন্টিটি আছে, উইক এন্টিটি রিলেশনশিপস আছে। তাহলে ডিপেন্ডেন্টের মধ্যে যে উইক এন্টিটি রিলেশনশিপস আছে, এটার জন্য আমাদের কি করতে হবে? কেউ কি বলতে পারবি? কারো কোনো আইডিয়া আছে এটা? উইক এন্টিটির সাথে তোর নরমাল একটা এন্টিটির হচ্ছে প্রাইমারি কি অ্যাড করে দিলেই তো এটা নরমাল সলভ হয়ে একটা যাবে। না, যেটার উপর ডিপেন্ডেন্ট একমাত্র সেইটার হ্যাঁ primary ওই key যে add করতে হবে। এমপ্লয়ের হচ্ছে মেইন হচ্ছে ওই যে প্রাইমারি এসএসএন টা জাস্ট ওটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, তো ডিপেন্ডেন্টের কি একটা টেবিল হবে না? হ্যাঁ আমাদের টেবিল ডিপেন্ডেন্টে কি হবে? ডিপেন্ডেন্ট টেবিলে যা আছে সেটাই বসে যাবে, তাই না? হ্যাঁ এর সাথে শুধু এসএসএন বলবে প্রাইমারি কি হিসেবে। হ্যাঁ, আর ডিপেন্ডেন্টে কি? ডিপেন্ডেন্ট এই দেখ এখানে কি রিলেশনশিপস আছে দেখ তো। ওয়ান টু মেনি। আচ্ছা, তো আমরা হচ্ছে ওয়ান টু মেনি, এখানে আমরা জাস্ট কি করব দেখ, ওয়ান কোন সাইডে? এমপ্লয়ি সাইডে। এমপ্লয়ার সাইড। আর এখন ফাইমেরটা আমি দেখাই দিই একটা, কারণ যেহেতু খালি করতে হয় কি জানিস, ডিপেন্ডেন্টের মধ্যে আমাদের যা ভ্যালু আছে না, হ্যাঁ ধর এই যে নেম
টেম যা আছে এখানে জাস্ট আমরা একটা এসএসএন এক্সট্রা নিয়ে আসবো, শেষ, রিলেশনশিপ ডান। বুঝা হ্যাঁ। গেছে? এখন আমরা যা করছি এটার উত্তর দেখবো আমরা। মামা আরেকটা জিনিস আছে। আচ্ছা আচ্ছা নাইম নাইম প্রজেক্ট আর কন্ট্রোলস এর এটা নাইম ওইটাই নাইম তো ওটা বললাম। আরেকবার একটু যা মামা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা হচ্ছে তোর ওই যে ডিপার্টমেন্ট অফ, এটার জন্য কি কোনো টেবিল হবে? না তুই তো ওয়ান সাইডের প্রাইমারি কি যেটা এসএসএন ওটা মেনি সাইডে তো আনবি, তো শুধু শুধু কেন বানাবি আর? মানে এই রিলেশনের জন্য কোনো আলাদা এক্সট্রা কোনো তুই টেবিল চাইলে হবে? বানাইতে পারিস, যেহেতু মেনি টু মেনি ওয়ান টু মেনি আছে, তুই চাইলে বানাইতে পারিস একটা ডিপেন্ডেন্ট সফ দিয়ে ওখানে এই নেম নিয়ে যাবি আর এসএসএন নিয়ে যাবি, কোনো সমস্যা নেই। যেটা বুঝতে বাকি পারছি, এই যে দেখ মেনি টু মেনি এখন থাকলে হচ্ছে নতুন একটা টেবিল বানায় দুইটা টেবিলের এখন হচ্ছে এটা প্রাইমারি দেখ, হ্যাঁ ঢুকাই দিবে। এক্স্যাক্টলি, এখন এটা দেখ, দেখ তো বুঝিস তোরা কিছু বুঝতে পারতেছিস? আমার দেখা যায় না ভালো, এটাই সমস্যা। কি দেখা যায় না? মানে আপসা আপসা। কি আপসা আপসা আসে? হ্যাঁ কেন? আপসা আপসা তো আসার কথা না। এইটা কি ক্লিয়ার আসে? হ্যাঁ, এটা ঠিক আছে। এইটা আপসা আপসা আসে না। এবার এটা না, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা যদি দেখ ইয়া দেখ করা যেত, এবার দেখ, ব্ল্যাক করে দিত। এবার বোঝা যায় কিছু? হ্যাঁ বোঝা যায় বোঝা যায়। হ্যাঁ বোঝা যাচ্ছে। তাহলে এখন তোরা ওই কোশ্চেনের সাথে মিলা, দেখ এবার মিলা কোশ্চেনের সাথে, দেখ এমপ্লয়ি টেবিল কোথায় গেল কোশ্চেন, এই যে নিচে এমপ্লয়ি টেবিল দেখ মিলছে। এমপ্লয়, হ্যাঁ এমপ্লয় টেবিল হচ্ছে এসএসএন, তারপরে আচ্ছা, এখানে যে এফ নেম গুলো কেন হলো? এটা এফ নেম এই যে অ্যাট্রিবিউটের নামই তো, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দেওয়াই তো আছে। তাহলে নেমটা কই? নেম ওই যে মাত্র তোরে আমি কি বললাম, নেম, প্রজেক্ট নেমটা লিখবি না, কম্পাউন্ড নেমের যে অ্যাট্রিবিউটের অ্যাট্রিবিউট মধ্যে আছে থেকে ওগুলো বলে লিখবি। এটাকে, সো এটা যখন থাকে দেখ এর মধ্যে মোট কথা রুট অ্যাট্রিবিউটে তুই নিবি না, ওর সাথে ওটাকে যা যা থাকে ও, বুঝতে বাংলায় যা যা পারছি। পাওয়া যায় ওটা নিতে হয়। তো আমরা সব আচ্ছা। নিলাম। এরপর দেখ এই যে একটা দেখ এরপরে কি করছে ও, দেখ এর সাথে কি ডিপার্টমেন্টের রিলেশনশিপটা দেখ কোনটা রে, এই যে ডিপার্টমেন্টের সাথে রিলেশনশিপ, তাই না? হ্যাঁ সো ডিপার্টমেন্টের সাথে সে কি করছে, ডিপার্টমেন্টে যা যা ছিল ওইটাই রাখছে, প্রাইমারি কি নাম্বার, আর এটার জন্য এই যে ম্যানেজার্স একটা এই টেবিল ক্রিয়েট করে নিছে, ঠিক আছে? ম্যানেজার্সের মধ্যে কি কি নিছে, ওই যে রিলেশনশিপ ম্যানেজার্সের স্টার্ট ডেট, ডিপার্টমেন্ট নাম্বার যা যা ওইটাই দেওয়া আছে, ঠিক আছে? তারপরে কি দেওয়া আছে আবার দেখ, সেম আমরা যা করছি ওইটাই। এরপরে দেখ এই যে ওয়ার্কস ফর একটা খুলছে দেখছিস, এই যে খালি দেখ দুইটার প্রাইমারি কি নিয়ে আসছে, ক্লিয়ার? তারপরে এই যে সুপারভিশন আমরা যে সেলফ রিলেশনশিপে কি করছিলাম দেখ, ক্লিয়ার দুইটা প্রাইমারি কি। ক্লিয়ার। তারপরে হচ্ছে আর কি আছে, তারপরে হচ্ছে আমাদের কন্ট্রোলস, কন্ট্রোলস নামে কিছু আছে। এটা এটা খুব কন্ট্রোল same, আছে same, আছে। হ্যাঁ, এটা বানানো নাইম, বাকি ছিল, এটা বানানো নাইম। বাকি ছিল। কোথায় বাকি ছিল? হ্যাঁ বল। এখানে যে টেবিলের পাশে যে আমরা অ্যাট্রিবিউট গুলো লিখে দিছি, ইন্টিজার, ভার্কার, এগুলো ওটা কি লিখতে দরকার হবে? নেই না, তুই খালি লিখবি যে কিন্তু এখানে হচ্ছে প্রাইমারি কিটার পাশে কি আমরা প্রাইমারি কি লিখে দিব নাকি দরকার কোনো নেই, দাগ? কোনো কিচ্ছুর দরকার নেই, তুই তো ইন্ডিকেট করবি তাই না, আন্ডারস্কোর করে দিবে জাস্ট নিচে। আচ্ছা, মানে এই যে আমার প্রজেক্ট কন্ট্রোলটা বোঝাই যেত, কন্ট্রোল। কন্ট্রোল কোথা থেকে নিচ্ছে দাঁড়া আমি দেখি, কন্ট্রোলটা কিসের ছিল আমি তো এটাই বুঝতেছি না, এটা এটা আমার সলিউশন না। আরে কন্ট্রোলে যে রিলেশন, ডিপার্টমেন্ট আর কার প্রজেক্টের যে রিলেশনটা। ও আচ্ছা ডিপার্টমেন্ট আর প্রজেক্ট এটা বাদ গেছে আমাদের। তো এই যে দেখ আমি এটা তো এখন তখনই বলছি তোরা বল, এখন তোরাই বল, উত্তর দেখিস না, উত্তর আমি জুম আউট এটা করে দিই। মেনি টু ওয়ান রিলেশনশিপ, মানে মেনি ওয়ান টু, টু তাহলে কি করবি, একটা নতুন কন্ট্রোল দিব, খুলবো, এরপর ডিপার্টমেন্টের প্রাইমারি কি প্রাইমারি আর কি, প্রজেক্টের প্রাইমারি কি হ্যাঁ ঢোকাই দিব। শেষ। এই যে দেখ এটা কি বোঝানোর আছে ইমন, এবার তুই বল, পারবি না? পারবো। মেজবা বুঝছিস? আচ্ছা, ডিপার্টমেন্টের প্রাইমারি কি দিছস আর আরেকটা ডিপার্টমেন্টের নাম্বার নাকি? মোট কথা ওয়ান টু মেনি যেই রিলেশনই আসুক, তুই রিলেশনের যে টেবিলটা বক্সটা আছে না কন্ট্রোলস, ওই নামে একটা টেবিল বানায়া তোর যেই দুইটার মধ্যে সম্পর্ক ওই দুইটার খালি প্রাইমারিকে ওর মধ্যে ঢুকাই দিবি, শেষ। আচ্ছা, দুইটা Clear? টেবিলের। হ্যাঁ এইটাই হচ্ছে মুখস্থ রাখ, যে কোনো তোর আসুক সব পারবি। ক্লিয়ার এবার? আচ্ছা, আমরা কি ইন্ডিভিজুয়াল কি টেবিলগুলোকে এক্সপ্লেইন করতে হবে? হ্যাঁ তোর এটা Exam এ? করতে হবে। যদি বলে যে এই যে যেমন কোশ্চেনে বলছে যে ইয়ার ডায়াগ্রাম বিলো কনভার্ট ইনটু স্কিমা ডায়াগ্রাম উইথ প্রপার এক্সপ্লেনেশন, তো এখানে তুই বলবি যে হিয়ার এমপ্লয়ি আর এমপ্লয়ি, ডিপার্টমেন্ট, প্রজেক্ট, তারপরে হচ্ছে এই তিনটা হচ্ছে কি আমাদের বল এন্টিটি,
তারপরে তারপরে তুই বলবি ওয়ার্কস অন সুপারভিশন, এগুলি হচ্ছে তাদের মধ্যে এই যে এমপ্লয়ি আর ডিপার্টমেন্টের মধ্যে ম্যানেজার্স হচ্ছে রিলেশন। তারপরে তুই বলে দিবি এখানে এমপ্লয়ির সাথে ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে উইক এন্টিটি রিলেশনশিপ। কারণ কি ডিপেন্ডেন্ট নিজের কোনো মানে ওর প্রাইমারি কি নাই। তারপরে তুই বলে দিবি যে ওভাল শেপ লোকেশন, এটা হচ্ছে কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটস। তো পরে ডাবল দাগ এটাকে লিখে দিবি যে এটা হচ্ছে পার্শিয়াল ইন্ডিপেন্ডেন্স, আর টোটাল ইন্ডিপেন্ডেন্স হচ্ছে ডাবল দাগ। পরে বলবি যে যেহেতু আমরা কি জানি ওয়ান টু মেনি রিলেশনশিপ বা মেনি টু মেনি রিলেশনশিপ হ্যান্ডেল করে কিভাবে, নতুন একটা টেবিল ক্রিয়েট করে দুইটার প্রাইমারি কিকে নিয়ে একসাথে রাখা, এটা হচ্ছে। অথবা মেনি ওয়ান সাইডের প্রাইমারি কিকে মেনি সাইডে নিয়ে যাওয়া, দ্যাটস ইট। এটা এগুলি হচ্ছে এক্সপ্লেনেশন দিবি জাস্ট, যা আমি আচ্ছা, বলতে ডাবল ওভারটা জানি কি? নতুন একটা টেবিল ক্রিয়েট করবি, ভ্যারিয়েবল ক্রিয়েট করে না না, এইটা ডাবল ওভারটার নাম, ওইটা হচ্ছে ডাবল মাল্টি ওভারটার নাম ভ্যালুড মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট। আচ্ছা। শেষ। তো এখন আশা করি তোরা পারবি স্কিমা এগুলি। ঠিক আচ্ছা, আছে, ওই যে কারো যদি এরপরে তো কোশ্চেন আমাদের থাকে বলতে পারিস, আমি আছি। এনি কোশ্চেন। হুম এই তো আমাদের তো 30 পড়ানো হয়েছে তাই না? এরপরে 1F 2F একটু দেখাই দিছি, সেইটা রিভিউ যাবো। করে দিছি। ওই নাহিম